তো আজকে শুক্রবার, ঠিক আছে, ফ্রাইডে ওটিসি মার্কেট আপনার শুধু ওপেন। আজকে আমরা টুর্নামেন্টে ট্রেড করবো, ঠিক আছে। টুর্নামেন্টে ট্রেড করবো বলতে কি, যে জাস্ট মানি ম্যানেজমেন্ট দ্বারা আমরা জাস্ট কোনো কিছু দেখবো না, জাস্ট মানি ম্যানেজমেন্ট করে কিভাবে প্রফিট করা যায়, জাস্ট মানি ম্যানেজমেন্ট, আর কিচ্ছু লাগবে না, জাস্ট মানি ম্যানেজমেন্ট। দেখেন আমাদের কথা হচ্ছে গিয়ে, ফার্স্টে আমরা ধরেন মানি ম্যানেজমেন্ট কিভাবে করবেন। ফার্স্টে হচ্ছে গিয়ে আমরা $2 ট্রেড করবো, ঠিক আছে। $2 ট্রেড, যদি এটা লস হয়, ঠিক আছে, ধরেন এটা লস, পরবর্তীতে আমরা $4 ট্রেড নিব, ঠিক আছে। $4 লস, পরেরটা আমরা 4 2 6 আর হচ্ছে গিয়ে 2 8, 4 2 6 $8 একটা ট্রেড প্লেস করব, ঠিক আছে। 3 স্টেপ, আচ্ছা 4 স্টেপ ধরলাম। পরবর্তী এই তিনটাও যদি বাই চান্স লস হয়, পরবর্তী 8 4 12 আর 2 হচ্ছে গিয়ে 14, পরবর্তীতে আমরা $16 ট্রেড একটা প্লেস করব, ঠিক আছে। তো এখন দেখা যাক, কিচ্ছু দেখবো না, জাস্ট আমি লস করার চেষ্টা করবো, দেখা যাক লস হয় কিনা, ঠিক আছে। যে কোনো একটা, আচ্ছা কিছু দেখবো না, জাস্ট আমি ট্রেড প্লেস করবো। ট্রেড প্লেস করার পরও দেখেন আমি কিভাবে প্রফিটে থাকি, বুঝতে পারছি। আমি কিচ্ছু দেখবো না, জাস্ট ট্রেড করবো। ফার্স্ট ট্রেড হচ্ছে কি আমার $2, আমরা ডাউনের জন্য ট্রেড নিছি। দেখি আমার চেষ্টা থাকবে লস করার, আমি দেখি কিভাবে লস করি, ঠিক আছে। আমার টার্গেট হচ্ছে লস করা, মানে কিভাবে লস করবো আর কি, ওই হিসাবে আমি লস করেও আমি কিভাবে প্রফিটে থাকতেছি সেই জিনিসটা আমি দেখাইতে যেতেছি আপনাদেরকে, ঠিক আছে। প্রথম আমার ট্রেড প্লেস করলাম $2। এটা যদি জাস্ট মানি ম্যানেজমেন্ট, আপনি দেখেন যে মানি ম্যানেজমেন্ট কতটা ইম্পর্টেন্ট। আমার এখন $2 ট্রেড চলতেছে, ঠিক আছে। এটা যদি বাই দ্য মিস্টেক যদি লস হয়, পরবর্তী আমরা $4 ট্রেড প্লেস করবো, $4, ঠিক আছে। আমাদের টার্গেট এখানে 100 থেকে $110 সামথিং প্রফিট করার। দেখা যাক আমি কিভাবে ট্রেড প্লেস করে। আচ্ছা এটা আমাদের উইন, আচ্ছা লস, পরবর্তী আমরা $4 বলছি না, আচ্ছা আমরা $4 ট্রেড প্লেস করছি। পরবর্তী এটাও যদি লস দেয়, প্রথমটা $2, পরবর্তী আমি জাস্ট লস করার উদ্দেশ্যে ট্রেড করতেছি, দেখি আমি লস করেও কিভাবে প্রফিটে থাকি সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে। $2 গেছে, এখন পরবর্তীতে আমরা $4 ট্রেড চলতেছে। আচ্ছা 2 এর পরে 4, এটাও যদি লস যায় আমরা $4 ট্রেড প্লেস করবো, $8, ঠিক আছে। আপনি জাস্ট দেখেন যে মানি ম্যানেজমেন্ট কতটা ইম্পর্টেন্ট ট্রেডিং। আপনি জাস্ট দেখেন, আমি জাস্ট আমার খেয়াল এখন শুধু জাস্ট লস করার, ঠিক আছে। আমি কিভাবে লস করি, লস করার পরও আমি কিভাবে প্রফিট আইতেছি সেই জিনিসটা আমি দেখানোর জন্য আজকে ট্রেড গুলো করতেছি, দেখা যাক। আচ্ছা আমার এটা লস, সরি না, এটা মেবি প্রফিট, ওকে আমার প্রফিট দিয়ে দিছে এটা। পরবর্তীতে আমরা আবার $2 ট্রেড প্লেস করবো, ঠিক আছে। আমি কিছু দেখতেছি না, আমি জাস্ট ট্রেড প্লেস করে দিতেছি, ঠিক আছে। আমি কোনো মার্কেট অ্যানালাইসিস করতেছি না, আর কিছু আমি কিচ্ছু করবো না, আমি জাস্ট ট্রেড প্লেস করবো, যেদিকে মন চাইবে সেদিকে করবো, ঠিক আছে। তারপর আমি কিভাবে দেখেন আমি প্রফিট নিয়ে 100 থেকে $110 আমি কিভাবে বানাইতেছি, জাস্ট এইটুকু দেখেন, আমি কিছু দেখতেছি না। $2 ট্রেড নিছি, পরবর্তী আমাদের $4 ট্রেড করতে হবে, $4, ঠিক আছে। আমাদের পরবর্তী টার্গেট $4, দেখা যাক। ওকে আমরা $4 সিলেক্ট করে রাখছি, দেখা যাক। লস দেখ, আমাকে লস দেখ, আমি চাই আমাকে লস দেবে, ঠিক আছে। পরবর্তী আমরা $4 ইউজ করছি। এখন যদি এই আমার $4 লস হয়, পরবর্তীতে আমরা $4 ট্রেড প্লেস করবো, $8। আপনি দেখেন জাস্ট আমাদের টার্গেট, নেক্সট টার্গেট হচ্ছে গিয়ে $8 ট্রেড প্লেস করা। আমি কিছু দেখতেছি না, আমি জাস্ট দুমাই ট্রেড করে দিতেছি, জাস্ট দেখেন আপনি যে আমি কোনো কিছু না দেখে আমি ট্রেডগুলো প্লেস করতেছি, কোনো কিছু দেখতেছি না, তারপর আমি কিভাবে মার্কেট থেকে প্রফিট নিয়ে বেরোতেছি, ঠিক আছে। এই জিনিসটা আমি দেখানোর জন্য ট্রেডগুলো প্লেস করতেছি। আমাদের $4 গেছে, এখন আমার পরবর্তী টার্গেট কত, $8। আমি চাই আমি লস করি, ঠিক আছে। আমি লস করার পরে দেখেন আমি কিভাবে প্রফিট নিয়ে বেরোতেছি। আমি কিচ্ছু দেখতেছি না, আমার দেখার প্রয়োজন নেই, আমি জাস্ট প্লেস করবো ট্রেড, এক কথায়। পরবর্তী আমরা $8 ট্রেড প্লেস করছি। এইটা যদি লস যায় তাহলে আমরা কত যাবো, এখানে $16। আমি $16 এখানে সিলেক্ট করে রাখলাম, ঠিক আছে। জাস্ট দেখেন, জাস্ট দেখানোর সুবিধার্থে আমি ট্রেডগুলো প্লেস করতেছি, ঠিক আছে। মার্কেটে আপনি লস করেও কিভাবে আপনি মানি ম্যানেজমেন্টের দ্বারা আপনি প্রফিট নিয়ে বের হন, আপনি লাস্ট পর্যন্ত দেখেন আমি কি করি, আস্তে আস্তে কিভাবে আবার আমি প্রফিটের দিকে মুভ করি, ঠিক আছে। আমি জাস্ট কিছু দেখতেছি না, জাস্ট ট্রেড প্লেস করতেছি। $8 গেছে, আমরা নেক্সট টার্গেট কত, $16, ঠিক আছে। দেখা যাক,
নেক্সট আমার ট্রেড $16, ঠিক আছে। এখন 16 যদি যায়, পরবর্তী আমাদের ট্রেড কত করতে হবে? $32। আমি এখানে $32 জাস্ট সিলেক্ট করতেছি। জাস্ট দেখেন আমি কিভাবে, ঠিক আছে। আপনার 1টা 2টা 3টা 4টা 5টা তো ট্রেড লস দেবে না, বুঝেন নাই? 5টা 6টা ট্রেড লস করলেও আপনি যদি একটা প্রফিট করতে পারতেছেন, তাও আপনি আবার প্রফিট আইতে পারতেছেন। মানে আপনার সব লস রিকভারি করে আপনি প্রফিট আইতে পারতেছেন জাস্ট মানি ম্যানেজমেন্ট দ্বারা। দেখছেন আমার এতগুলো লস হইতেছে, কতগুলো লস হয়েছে এই জায়গায়, আমি কিচ্ছু দেখতেছি না, আমি জাস্ট ট্রেড প্লেস করতেছি। আমার দেখেন এই ট্রেড যদি আমার প্রফিট হয়, তাহলে দেখবেন আমার সব লস রিকভারি হয়ে আইসা পড়ছে, ঠিক আছে না? জাস্ট দেখেন এটা উইন হইতেছে আমার। নেক্সট ট্রেড কয় ডলার? $2, ঠিক আছে। নেক্সট টাইম আমি আবারও $2 ট্রেড প্লেস করবো। ওকে, আমি দেখছেন আবার প্রফিট আই করছি। জাস্ট এইটাই হচ্ছে গেম, এইটাই হচ্ছে মানে মানি ম্যানেজমেন্ট কতটা ইম্পর্টেন্ট। আমি কিছু দেখতেছি না, দেখছেন একটা না কয়েক কতটা লস করছি, তারপর আমি একটা ট্রেডে জাস্ট আবার আমার লস রিকভারি করে আবার শুরু যেখান থেকে করছিলাম ঠিক ওই জায়গায় এসে পড়ছি, বুঝতে পারছেন? জাস্ট মানি ম্যানেজমেন্ট। আমি কিছু দেখতেছি না, আমি কিন্তু ট্রেড যদি দেখে দেখে করি বেশিরভাগই আমি উইন করতে পারবো এতটুকু জানি। তারপর আমি কিছু দেখতেছি না, না কিছু করতেছি, মার্কেট অ্যানালাইসিস করতেছি, জাস্ট শুধু ট্রেডগুলো প্লেস করতেছি। আমার যদি এটা লস যায়, তাহলে পরবর্তী আমাদের ট্রেড প্লেস করার অ্যামাউন্ট কত? $4, ঠিক আছে। দেখা যাক। ওকে, এটা প্রফিট দিয়ে দিছে। আবার আমাদের ট্রেড প্লেস করার অ্যামাউন্ট কত? এখন আবারও $2, কারণ আমি এটা উইন করছি, ঠিক আছে। ওকে, আমি একটা ডাউনের জন্য ট্রেড নিই। আমি চাইবো লস করতে, দেখা যাক। আমি চাই যে আমি লস করি, ঠিক আছে। আমি লস করেও আমি কিভাবে প্রফিটে থাকতে চাইতেছি সেই জিনিসটা দেখানোর জন্য আমি ট্রেডগুলো করতেছি, যে লস করেও আপনি কিভাবে প্রফিটে থাকবেন, ঠিক আছে। জাস্ট একটা জিনিস, সিম্পল একটা জিনিস, মানি ম্যানেজমেন্ট। প্রপার মানি ম্যানেজমেন্ট যদি করতে পারেন, এই যে আমি যেভাবে করতেছি, আমি কিন্তু কিছু দেখতেছি না মার্কেটে, আমি জাস্ট ট্রেডগুলো প্লেস করতেছি, না দেখে না বুঝে, কিচ্ছু বুঝতেছি না, কিছু দেখার দরকারও নাই। জাস্ট যেদিকে মন চাইতেছে আমি দিতেছি, ঠিক আছে না। আর আপনি যদি এই জায়গায় শোনেন, আমি একটা কথা বলি, আপনি যদি মার্কেট অ্যানালাইসিস করেন, করার পরে এই মানি ম্যানেজমেন্ট যদি ইউজ করেন, আপনি ভাই কি কমার, এ তো আপনার 5 স্টেপ লাগবে না, 5-6 স্টেপ লাগবে না, আপনি এমনি প্রফিট করতে পারবেন, বুঝতে পারছি। আমি কিছু দেখতেছি না এখানে, যেদিকে মন চাইতেছে দিতেছি, তারপর দেখেন আমি কিভাবে নিই। এখন তো $2 আমি প্রফিট। আমার এই দেখেন আমি এই যে এই 2 গেছে, যদি $2 লস হয়, পরবর্তীতে আমাদের টার্গেট কত? $4 ট্রেড নেওয়া, ঠিক আছে। কিছু দেখবো না, আমি জাস্ট ট্রেড প্লেস করবো, ঠিক আছে। প্রত্যেকটা ক্যান্ডেল ট্রেড প্লেস করবো, দেখা যাক আমি 100 থেকে 110 বানাইতেছি কিভাবে, অন্তত পক্ষে $10 আমি কিভাবে প্রফিট করি, ঠিক আছে। আর আমি বলি আপনাকে, যদি আপনি প্রপার অ্যানালাইসিস করে মার্কেট ট্রেড করেন, তাহলে আপনার তো 5 স্টেপ 6 স্টেপ লাগবে না ভাই, আপনি 2-3 স্টেপেই মানে মানে এনাফ। ওকে, আমার $2 গেছে, পরবর্তী আমাদের ট্রেড করার টার্গেট কত? $4, ঠিক আছে। আমি $4 একটা ট্রেড প্লেস করছি। এটা যদি লস যায়, আমাদের পরবর্তী টার্গেট কত? $8, ঠিক আছে। মানে জাস্ট মানি ম্যানেজমেন্ট কি ইম্পর্টেন্ট ট্রেডিং এর একটা অংশ হচ্ছে কি আপনার মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট ছাড়া আপনি ট্রেড করতে পারবেন না। খুব মানে কিছু না না দেখো, এটা আমার প্রফিট দিয়ে দিতেছে। আবার আমারটা এখন আমি যদি এটা প্রফিট হয়, তাহলে আমি $4 ট্রেড প্লেস করবো, আবার আমার $2 ট্রেড প্লেস করতে হবে, আবার আমার শুরু থেকে, ঠিক আছে। এইভাবে সিস্টেম বাই সিস্টেম, এই সিস্টেমে আপনি জাস্ট ট্রেড করবেন। আমি কিছু দেখতেছি না, কিন্তু আমি কোনো মার্কেট অ্যানালাইসিস করতেছি না, আরো কিছু, ঠিক আছে। $2 গেছে, এখন আবার আমি $2 ট্রেড প্লেস করতেছি। জাস্ট কোনো কিছু দেখার দরকার নাই, জাস্ট আপনি এই মানি ম্যানেজমেন্টটা যদি প্রপারভাবে করতে পারেন, আমি যেভাবে করতেছি, তাও আপনি মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হবেন। কিচ্ছু দেখা লাগবে না ভাই, জাস্ট এই মানি ম্যানেজমেন্টটা ইউজ করেন, প্রফিট নিয়ে বের হইতেছেন। আর এই 5 স্টেপ 4 স্টেপ লাগবে না ভাই, আমি বলতেছি না, একটু যদি অ্যানালাইসিস করে মার্কেট ভালো করে ট্রেড করেন, বুঝে শুনে ট্রেড করেন, তারপরে দেখবেন আপনার 2 স্টেপ সর্বোচ্চ গেলে 3 স্টেপের ভিতরে আপনার অ্যামাউন্ট সব রিকভার হয়ে যাবে, ঠিক আছে। প্রফিটে থাকবেন। 2 থেকে 3 স্টেপ যেতে পারে, এর বেশি যাবে না যদি প্রপার অ্যানালাইসিস করেন, ঠিক আছে। অ্যানালাইসিস করে ট্রেড করেন। আমি তো কিছু দেখতেছি না, কোনো অ্যানালাইসিস নাই না আরো কিছু, আমি জাস্ট মন চাইতেছে যেদিকে এদিকে ট্রেড প্লেস করতেছি, তারপরে দেখেন আমি কিভাবে প্রফিট নিয়ে বের হই। এখন এটা উইন, আমার টার্গেট, আমি কিন্তু $2 ট্রেড করবো। এখন অ্যামাউন্ট এখানে বাড়ানো যাবে না, লস করলে আপনি বাড়াবেন। 2 গেছে, আমার পরবর্তীতে $4 ইউজ করতে হবে, 4 গেছে, আমাকে পরবর্তীতে $8 ইউজ করতে হবে। জাস্ট এই জিনিসটা আপনি মার্কেটে ফুল ভাবে আপনি একটু প্র্যাকটিস করে দেখেন, এই জিনিসটা মানে আপনার অ্যানালাইসিসের সাথে এই মানি ম্যানেজমেন্টটা যদি অ্যাড করে দিছেন ভাই, সাকসেস, মানে চোখ বন্ধ করে সাকসেস। দেখছেন আমি কিছু দেখছি, আমি জাস্ট ট্রেডগুলো প্লেস করতেছি আপনার চোখের সামনে, আমি কিন্তু মার্কেট ড্র পর্যন্ত করি নাই, কিচ্ছু করি নাই, আমি জাস্ট প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড করছি। তারপরে দেখেন 100 থেকে 110 হয়ে যাবে, তো এই ট্রেডে মেবি হওয়ার সম্ভাবনা। আচ্ছা দেখা যাক,
এটা যদি না হয় তাহলে আমি পরবর্তীতে কত ডলার, $4 ইউজ করবো। ঠিক আছে, দেখে না আর কি লাগে, দেখছেন অবস্থা। $110, মানে 100 থেকে $110 আপনার চোখের সামনে বানাইছি ভাই। মানে কোনো কিছু না, কোনো অ্যানালাইসিস না, আরো কোনো কিছু, জাস্ট আমি ট্রেড প্লেস করছি, কোনো কিছু দেখি নাই, যেদিকে মন চাইছে সেদিকে নিছি, শুধু মানি ম্যানেজমেন্টটা এড করছি এই জায়গায়, আর কিচ্ছু ছিল না এই জায়গায়, কোনো অ্যানালাইসিস নাই, কিচ্ছু নাই, মার্কেটের কোনো কিছু দেখি নাই, জাস্ট আমি মানি ম্যানেজমেন্টটা ইউজ করে দেখেন আমি তো 100 থেকে $110 বানাইলাম। এই জিনিসটা যদি আপনার অ্যানালাইসিসের সাথে আপনি এই যে মানি ম্যানেজমেন্টটা এটা যদি এড করে দিচ্ছেন ভাই, আপনি আগুন, আপনার ভয় থাকবে না, আপনি জাস্ট যেদিকে মন চাইতেছে সেদিকে দিতেছেন, তারপরও দেখেন প্রফিটে থাকতেছেন। এর 5 স্টেপ 6 স্টেপ লাগবে না ভাই, আপনার 2 থেকে 3 স্টেপ হলে আপনি উইন করতে পারতেছেন। আপনি 5টা ট্রেড করবেন, 3টা ট্রেড করবেন, 3টার মধ্যে একটা উইন আসবে না, আপনার অ্যানালাইসিসে 2 বাজে একটা তো আসবে ভাই। একটা যদি আসে তাও আপনি আপনি আপনার লস যদি 3-4 বার একটা না যদি আপনি লস করে ফেলছেন, তাও আপনার একটা ট্রেডে আপনি আবার সেই আগের জায়গাতে আইসা পড়তেছেন, লস রিকভারি করে আপনি প্রফিটে আইসা পড়তেছেন। এই জিনিসটা বুঝছেন এখন, মানে মানি ম্যানেজমেন্টটা খুব, দেখছেন আমি কিছু দেখছি, জাস্ট আমি ট্রেড গুলো প্লেস করছি, কয়টা ট্রেড প্লেস করছি, টোটাল 13টা ট্রেড প্লেস করছি। একটা জিনিস দেখাই আমি, 5 ট্রেড লস, একটা লস, 2টা লস, 3টা লস, 4টা লস, 5টা লস, লস 5টা, বাকি সব উইন নিছে। আপনি দেখেন এই একটা না, এই যে এখানে একটা না তিনটা লস করছি, তাও আমি প্রফিট আইসা পড়ছি জাস্ট এই মানি ম্যানেজমেন্টের দ্বারা। বুঝতে পারছি এই মানি ম্যানেজমেন্টটা কত ইম্পর্টেন্ট। যারা এই জিনিসটা ইউজ করেন আপনি ইজিলি প্রফিট করতে পারবেন, ইজিলি প্রফিটে আসতে পারবেন। বুঝতে পারছি, যদি আপনার অ্যানালাইসিসের সাথে এই মানি ম্যানেজমেন্টটা এড করে দেন, খারাপ কি, এই যে $100 এখন যদি এই আপনি ধরলাম $100 ডিপোজিট করছেন, ঠিক আছে, এখানে এই যে $10 আমি এখন দেখছেন, এই যে এখানে $10 খুব ইজি ভাবে আমি গ্রুপ করে নিয়েছি। $10 খারাপ না, 10.22, ঠিক আছে, 125 টাকা করে ধরলাম, 1277 টাকা, খারাপ কি ভাই? একবার চোখ বন্ধ করে কিচ্ছু দেখলাম না, কিচ্ছু বুঝলাম না, কোনো কিছু না, জাস্ট মানি ম্যানেজমেন্ট করছে, আর কিছু না, ছিল না এই জায়গায় কোনো কিছু, আমি ছিল না, আমি কোনো মার্কেট অ্যানালাইসিস করি না, আর কোনো কিছু, জাস্ট ট্রেডগুলো প্লেস করছি, তাও লস করেও আমি প্রফিটে নিয়ে আসছি। কিভাবে? জাস্ট মানি ম্যানেজমেন্টের দ্বারা। আপনি এই জিনিসটা বুঝেন না কেন? ট্রেডিং এত কিছু লাগে না, জাস্ট হালকা আপনি যদি অ্যানালাইসিস করতে পারেন, প্লাস আপনি যদি এই মানি রিস্ক ম্যানেজমেন্টটা যদি এড করে দেন ভাই, প্রফিটেবল ট্রেডার ওই দিকে আটকাতে পারবো না, এলো কথা। যাক, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার এই স্ট্র্যাটেজিটা, এই যে মানি ম্যানেজমেন্টের যে একটা সিস্টেম, এই রুলসটা যদি আপনি প্রপারভাবে ইউজ করতে পারছেন, আপনি ভাই, যাক, আমার এইটুকু জিনিসে যদি আপনি কিছু শিখতে পারেন, তাহলে ভাই অনেক কি কম, আর অনেক কিছু করে নিতে পারবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।